আমি ওমর দেখলাম। শরীফুল রাজের সিনেমা আমি দেখি, ওনার সিনেমা আমার আসলে খুব ভালো লাগে, ওনার অভিনয়। এর জন্যই দেখা, যাক হতাশ হই নাই, বেশ ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই দেখেন। তবে এটা মানে রোমান্টিক সিনেমা না সেরকম, তবে কাহিনীটা সাসপেন্স শেষ পর্যন্ত ধরে রেখেছে, এর জন্য ভালো লাগছে। আমার কাছে ওভারঅল মিলে ভালোই লাগছে। প্রথমে মনে ছিল যে কিছুই না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত খুব ভালো লাগছে, খুব আনকমন। মানে গল্পটা ওই যে গতানুগতিক যেই থাকে না, যে মানে সেটা না, একটা ডিফারেন্ট কিছু দেখলাম মনে হলো। অবশ্যই সবাই দেখুক, আর শরীফুল রাজ অলওয়েজ বেস্ট। আমার কাছে ওমর ভালো লেগেছে। অ্যাকচুয়ালি একটা সিনেমা দেখে মনে হয়নি যে সিনেমাতে নায়িকা নেই, মানে নায়িকা যে নেই ওটার শূন্যতাটা অনুভব করিনি। আমার কাছে স্টোরিটা খুবই স্ট্রং মনে হয়েছে। জি, আমার কাছে সবার অভিনয় ইন্ডিভিজুয়ালি যার যার জায়গা থেকে সবাই অনেক ভালো অ্যাক্টিং করেছে, আমার কাছে ভালো লেগেছে। যারা দেখে নাই অবশ্যই দেখা উচিত। ঈদে তো অনেক সিনেমা এসেছে, বা এই সিনেমাটাও অনেক ভালো হয়েছে। আমি প্রেফার করব, আমি অন্য কোনো সিনেমা দেখিনি, যেহেতু এটা মুস্তফা মানে রাজ ভাইয়ের সিনেমা, এর জন্য অ্যাকচুয়ালি আমি স্পেশালি এসেছি, প্রথমে এই সিনেমাটাই দেখতে এসেছি। অ্যান্ড শরীফুল রাজকেও আমার ভালো লাগে অ্যাজ আ অ্যাক্টর হিসেবে, উনি খুব ভালো অ্যাক্টিং করে। সব মিলিয়ে আমি এসেছি, আমার ভালো লেগেছে, এবং আমি প্রেফার করব সবাই যেন এসে ওমর সিনেমাটা দেখে, ভালো লাগবে। ওমর সিনেমাটা দেখেছি। হ্যাঁ, ভালো লেগেছে, একটু ডিফারেন্ট লেগেছে, কারণ হচ্ছে স্টোরিটা কোনো প্রেমের স্টোরি ছিল না, ম্যাক্সিমাম যেটা হয় লাভ স্টোরি, বাট এটাতে একটু ডিফারেন্ট ছিল, দ্যাটস ওয়াই ভালো লেগেছে। হ্যাঁ, ওভারঅল ভালো লেগেছে, সবার জায়গা থেকে যারা যারা অভিনয় করেছে পারফেক্ট ছিল। আর স্পেশালি ভালো লেগেছে ওই যে লাভ স্টোরি ছিল না, দ্যাটস ওয়াই মানে একটু ডিফারেন্ট স্টোরি ছিল। স্টোরি তো আসলে বলে দিলে তো ছবির মজা থাকবে না, চাই যে সবাই এসে দেখুক, বাট স্টোরিটা খুব ডিফারেন্ট ছিল, দ্যাটস ওয়াই ভালো লেগেছে। ফ্যামিলির যে একটা ভালোবাসা, মানে পরিবারের একটা মানুষের ক্ষতিতে বা কষ্টে আরেকটা মানুষ যে কাঁদে বা কষ্ট পায়, ওই বিষয়টাই ছিল মূল বস্তু। আর এই বিষয়টাই ভালো লেগেছে যে প্রেম ভালোবাসার বাইরেও একটা পারিবারিক ভালোবাসা ছিল ছবি। ওমর দেখেছি। ওমর ওভারঅল হচ্ছে দেখতে পারে, এটা হচ্ছে মানে হিরোইন ছাড়া সিনেমা ছিল, সো ইন্টেন্স আর ক্লাইম্যাক্সটা জোশ ছিল। আমি এতক্ষণ ভাবতেছিলাম কী হবে কী হবে কী হবে, মানে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কী হইতে পারে। আমি যতগুলো প্রিটেন্ড করছি একটাও হয় নাই, বাট লাস্টে হচ্ছে ক্লাইম্যাক্সে মজা লাগছে। জোশ একটা ছবি হয়েছে। কজ আমি বলি কেন হয়েছে, কারণ হচ্ছে সবসময় হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা থাকে, এটা একটু ডিফারেন্ট। ওমর, হ্যাঁ, অনেক ভালো ছিল, সুন্দর ছিল। মানে ফ্যামিলির প্রতি একটা যে ভালোবাসা বা একটা যে মানে থাকে না, টান থাকে, ওইটা দেখানো হয়েছে এখানে। প্রেম ভালোবাসা ছাড়াও অনেক কিছু আছে দুনিয়াতে। হ্যাঁ, লাস্ট এন্ডিংটা অনেক সুন্দর ছিল, মানে টুইস্ট ছিল অনেক। ভালোই লেগেছে। তেমন কোনো হচ্ছে লাভ স্টোরি ছিল না, সম্পূর্ণ ছবিটাই হচ্ছে একটু অন্যরকম। মানে আমরা রেগুলার যে ছবিগুলো দেখি, দেখা যায় একটু লাভ থাকে, একটু ইমোশনস থাকে। ইমোশনের জায়গাটা ছিল, বাট হচ্ছে এতটাও ছিল না, মানে ছিল, বাট একটু অন্যরকম কোনো চিন্তা থেকে হয়তো বা সিনেমাটা করা হয়েছে। যিনি স্ক্রিন মানে হচ্ছে যিনি লিখেছেন ছবিটা, মানে ঘটনাগুলো লিখেছেন, একটু অন্যরকম কিছু লিখেছেন। 100% এটা মানে সব ছোট বড় নির্বিশেষে সবার জন্য মুভিটা, এবং পারফেক্ট একটা মুভি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।